এভরিওয়ান, আজ হলো ভাইফোঁটা, যেই দিনটার জন্য সমস্ত ভাই বোনেরা 1 বছর অপেক্ষা করে থাকে। তো সম্ভবত আমি কখনো এত সকাল সকাল উঠি না। সেই দিন ভাইফোঁটা ছিল বলে আমি কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমার দাদা ভাইকে ফোঁটা দিতে হবে যে, তাই আমরা কিন্তু সবাই মিলে সকাল সকাল স্নান করে বসে পড়েছিলাম ফোঁটা দেওয়ার উদ্দেশ্যে। আর ওদের মুখগুলো দেখেছো কত খুশি খুশি না? এইরকম নিজের মানুষদের হাসি খুশি দেখতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। দেন ফাইনালি এখানে কিন্তু এবার আমি আমার দাদাকে ফোঁটাটা দিয়ে দেবো। আর এই ভিডিওটা কে করে দিয়েছিল জানো বন্ধুরা? আমার মা। এই ভিডিওটা কিন্তু আমার মাই করছিল। আমার মা ভিডিও করছিল আর কন্টিনিউয়াসলি শাক বাজিয়ে যাচ্ছিল, আর সেই সুযোগে আমি এখানে আমার দাদাকে ফোঁটাটাও দিয়ে দিচ্ছিলাম। তারপর করে নিলাম বরণ, তারপর দিয়ে দিলাম আমার ভাইকেও ফোঁটা। আর হ্যাঁ, তোমাদের আমি বলে রাখি, এটা কিন্তু আমার মামার ছেলে। অনেকেই আমাকে বলেছিলে এটা কি তোমার ভাই, আর তোমার ভাই এত ছোট? হ্যাঁ, অফকোর্স এটা আমার ভাই, বাট এটা আমার মামার ছেলে, তাহলে আমার ভাই হলো, তাই না? তারপর আমার মামার মেয়ে মানে আমার বোন আমার দাদা আর ভাইকেও ফোঁটা দিয়ে দিচ্ছিল। আর ওইদিকে দেখো, ওটা হলো আমার দিদা। দিদা বসে বসে দেখছিল আর বলছিল এটা কর ওটা কর। এইদিকে আমাদের পুচকু সোনা আমার দাদার কোলে কেমন চুপ করে বসে আছে, কি শান্ত, তাই না? কিন্তু যা বদমাস কি বলবো, এত বদমাস যা আমি বলেও বোঝাতে পারবো না। আর এইদিকে আমার মাকে দেখো কেমন করলো। এইদিকে আমার বোন ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছিল। তারপর আমরা ফোঁটা শেষ করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম যে যার কাজের উদ্দেশ্যে। বাট এই সুন্দর মুহূর্তটা একটা স্মৃতি হয়ে আমার ক্যামেরায় বন্দি হয়ে গেল। আর এইদিকে আমাদের পুচকু সোনা এত কিউট, মানে কি বলবো, জাস্ট চটকাতে ইচ্ছে করে। তারপর আমার মা বলল যে পুচকু সোনাকেও একটু ফোঁটা দিয়ে দে, তাই যেমন কথা তেমন কাজ। তো পুচকু সোনাকে যখন আমি ফোঁটা দিচ্ছিলাম, কি সুন্দর কিউটভাবে চুপচাপ বসে ফোঁটা নিচ্ছিল, তোমরা দেখতেই পেলে কত কিউট, তাই না আমাদের পুচকু সোনা? তো তারপর সবাই মিষ্টি খাচ্ছিল, আমাদের পুচকু সোনা কেন মিষ্টি খাবে না, ওকে মিষ্টি খাইয়ে দিলাম। তো অনেকেই আমাকে বলেছিল যে দিদি বিড়ালকে কখনো মিষ্টি খাইও না। আমি কিন্তু আগে জানতাম না। থ্যাংক ইউ সো মাচ, কারণ আমরা এসেছি সব কিছু তো জেনে আসিনি, এত সুন্দর গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেন আমি আমার চেম্বারে চলে গেছিলাম কাজের উদ্দেশ্যে, আর সেখানে কিন্তু প্রতি বছর আমি স্যারকে ফোঁটা দিলাম। দেন আমার মাসির ছেলে আকাশ, তারপর আমার ভাই অর্পণ, ওদেরকেও ফোঁটা দিলাম। কিন্তু ওই ভিডিও ক্লিপগুলো আমার কাছে না থাকার জন্য আমি তোমাদের কাছে সেইগুলো শেয়ার করতে পারলাম না। দেন আমরা ভাবছিলাম যে কিভাবে টাইম কাটবে, তাই চলে এলাম SBF-এ সিনেমা দেখতে। তাই আমরা নিয়েছিলাম পপকর্ন। বাই দ্য ওয়ে, অনেক দিন হয়ে গেল আমি কিন্তু মুভি দেখতেই আসিনি। সেই লাস্ট 1 বছর আগে আমি বন্ধুদের সাথে দুর্গাপুজোর সময় এসেছিলাম ভিকি ভাইয়া কি বউওয়ালা ভিডিও দেখার জন্যে। তারপর থেকে সিনেমা হলে আর সিনেমাই দেখা হয়নি আমার। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত বছর কি আমি তাহলে নতুন মুভিগুলো দেখতেই পাইনি? না, তেমন কিছু নয়। আমি একদিনের মধ্যেই কিন্তু নতুন মুভি সব আমার নিজের ফোনের মধ্যেই দেখতে পাই। এবার তোমরা ভাবছো কিভাবে? হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন, এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আমি নতুন মুভি যখন ইচ্ছা যেখানে খুশি দেখতে পারি। তো তোমরাও ইনস্টল করছো তো পিকাসো অ্যাপ? এবার তোমরা অনেকেই জানতে চাইছো তো আমি কোন মুভি দেখতে গেছিলাম। তো ভিডিও তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ, তো গেস করে বলো তো কোন মুভি এটা। মুভি চলছিল, এইদিকে আমরা আমাদের মুখ চালাতেই ব্যস্ত ছিলাম। কিন্তু তো SBF-এ গিয়ে আমরা কিন্তু দুবার পপকর্ন নিয়েছিলাম, আর নিয়েছিলাম স্যান্ডউইচ, ফ্রাই মোমো, অ্যান্ড লাস্টে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো তোমরাও কারা এই মুভিটি অলরেডি দেখে নিয়েছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানিও। আর এই মুভিটি দেখে লাস্টে আমি পুরো ইমোশনাল হয়ে গেছিলাম, এত কান্না করেছি কি বলবো। আর ভাবছিলাম কাশ কেউ যদি এরকম আমাকেও ভালোবাসতো, কতই না ভালো হতো, তাই না? এই মুভিটি দেখে আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে, যারা সত্যিকারের ভালোবাসে তার অপরজন মানুষটা সেই ভালোবাসাটার গুরুত্ব কখনোই দেয় না। ভালোবাসার প্রিয়জন মানুষটা হারিয়ে গেলে তখনই কিন্তু রিয়েলাইজ করতে পারে যে না, আমি ভুল করেছি। আর এইদিকে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, আমি মুভি দেখতে পুরো কেঁদেই ফেলেছিলাম। তো তোমরা যারা অলরেডি এই মুভিটি দেখে নিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না যে মুভিটি তোমাদের কেমন লেগেছে। দেন আমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে বাইরে চলে এসেছি। তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করলাম।
তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।